ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার টপিক ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 13 ফেব্রুয়ারি। তো দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কী রয়েছে। দেখে নাও। ভারত এবং এডিবি ব্রহ্মপুত্র নদীর তীরে বন্যা ও ভাঙনের ঝুঁকি মোকাবিলায় 200 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে। ভারত এবং এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ব্রহ্মপুত্র নদীর তীরে বন্যা ও ভাঙনের ঝুঁকি মোকাবিলায় 200 মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে। তো এডিবি সম্পর্কে আমরা জেনে নেব। এডিবি প্রতিষ্ঠায় 19 ডিসেম্বর 1966 সালে। এর হেডকোয়ার্টার হলো ম্যানিলা, ফিলিপিন্সে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া। তো বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? মাসাতাসুগু আসাকাওয়া। পরবর্তী ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স। তো NIMHANS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। তো এটি স্বাস্থ্য প্রচারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দ্বারা 2024 নেলসন ম্যান্ডেলা পুরস্কার NMA প্রদান করেছে। তো স্বাস্থ্য প্রচারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অর্থাৎ হু দ্বারা 2024 নেলসন ম্যান্ডেলা পুরস্কার প্রদান করা হয়েছে। তো নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে বিপ্লবী ছিলেন এবং প্রথম গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন। তো এই নেলসন ম্যান্ডেলা। পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পার্থে 7ম ভারত মহাসাগর সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। তো পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পার্থে 7ম ভারত মহাসাগর সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। আর মুদ্রা কি ওখানকার? অস্ট্রেলিয়ান ডলার। পরবর্তী LIC মিউচুয়াল ফান্ড রবি কুমার ঝাকে এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করেছেন। তো LICর প্রতিষ্ঠায় কত সালে? 1956 সালে LIC প্রতিষ্ঠা হয় 1 সেপ্টেম্বর। বর্তমান চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মহান্তি। তো LIC মিউচুয়াল ফান্ড রবি কুমার ঝাকে এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছেন। রেডিওর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালন করা হয়। তো রেডিওর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়। মহর্ষি দয়ানন্দ সরস্বতীর 200তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি 1824 সালে 12 ফেব্রুয়ারি গুজরাটে জন্মগ্রহণ করেন এবং তার আসল নাম ছিল মূলশঙ্কর। তার আসল নাম কী ছিল? মূলশঙ্কর। তিনি 1875 সালে বোম্বে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তো 1875 সালে তিনি বোম্বাইতে আর্য সমাজে প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি স্লোগান দিয়েছিলেন, বেদে ফিরে যাও এবং বেদ সকল জ্ঞানের উৎস। তিনি কর্ম এবং পুনর্জন্মের মতবাদের উপর জোর দেন। ক্যাটরিনা কাইফ IPL 2024-এ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। তো ক্যাটরিনা কাইফ IPL 2024-এ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।